এবার আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের একটি বড় সমস্যা দেখা দিতে পারে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল এর প্রস্তুতির জন্য নতুন কিছু নির্দেশিকা জারি করেছে, যা প্রভাব পড়তে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতিতে। তবে বিসিসিআই এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগে কোনো মাঠেই স্থানীয় ক্রিকেটার প্রতিযোগিতা অনুষ্ঠান হবে না। এমনকি আইপিএল দলের অনুশীলনের জন্যেও মাঠ ব্যবহার করা যাবে না। এছাড়াও আইপিএল ম্যাচের পিচ ও আউটফিল্ড ভালো রাখতে বোর্ড জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র রঞ্জি ট্রফির নক আউট ম্যাচগুলিতে মূল পিচ ও আউটফিল্ড ব্যবহার হতে পারে। তবে কোনো স্থানীয় ম্যাচ বা লেজেন্ড লিগ, সেলিব্রিটি ক্রিকেট কিংবা আইপিএল দলের অনুশীলনের জন্য মাঠ ব্যবহার করা অনুমতি দেওয়া হবে না। এই কারণে কলকাতা নাইট রাইডার্সের জন্য অনুশীলনের সুযোগ পাওয়া এক বিরাট সমস্যা হয়ে দাঁড়াতে পারে এবার। কারণ ইডেন গার্ডেন্সে কোনো আলাদা অনুশীলনের মাঠ নেই। ফলে কেকেআর যদি সেখানে অনুশীলন করতে না পারে, তাহলে তাদের জন্য এবার জায়গার প্রস্তুতি নিতে হবে, যা দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে ইডেন গার্ডেন্সে খেলা হওয়ার কারণে এখনকার পরিবেশের জন্য মানিয়ে নেওয়া সুবিধা পাওয়া যায়। তবে সাধারণত আইপিএল সন্ধ্যায় ম্যাচ হয়, তাই ফ্লাড লাইটে অনুশীলন করার সুযোগও পায় ক্রিকেটাররা, যা ইডেনে রয়েছে। কিন্তু যদি কেকেআর এখানে অনুশীলন করতে না পারে, তবে তাদের মাঠের সুবিধা নেওয়া কঠিন হবে। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সেরও একই সমস্যায় পড়তে হবে, কারণ ওয়াংখাড়ে স্টেডিয়ামে আলাদা অনুশীলন মাঠ নেই। তাই এখন প্রশ্ন হলো যে এই নির্দেশিকা প্রয়োগের পর আইপিএল দলগুলি কি পদক্ষেপ নেবে। তবে জানিয়ে রাখি, বিসিসিআই এর এই সিদ্ধান্তর কারণে দলের প্রস্তুতিতে অনেক পরিবর্তন আসবে। সাধারণত আইপিএল শুরুর আগে অন্তত 2 সপ্তাহ আগে দলগুলো তাদের প্রস্তুতি শিবির শুরু করে, যাতে ক্রিকেটাররা মাঠ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। তাই প্রশ্ন উঠছে, যদি দলের ঘরের মাঠে অনুশীলন করা না যায়, তবে সেই সুবিধা কতটা কাজে আসবে। তাই এবার এমতো অবস্থায় কেকেআর এবং অন্যান্য দলগুলির জন্য এই নতুন নির্দেশিকা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং তারা কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠবে তা সময়ের উপর নির্ভর করবে।